অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা। কয়টা? বা কথা না, কয়টা? 60টা ফরজ। একটা যদি সুইটটা থেকে অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হইছে গোসল। এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব। নাকের ভিতরে কুশ করে পানি দিয়া মাসালা হইছে। মুফতি সাহেবরা কয় কয় কাম লাগলে পানিটা যদি এমনি লইয়া টান দিয়ে ভিতরে পানি নিতে পারো আরো ভালো হয়। আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জাম্মা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে। এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটার এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠটাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারার আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোটা বেড়াইত আছে, ফেডার সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া। আর হুক না জায়গাটা হন যাইতো না তো, তো তোরটা ফাঁসাই করেছি তো তুই উদাপ করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুসে সিদ্ধটার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ, সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। আর আমরা তার সাথে গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি ফিনতেছে, তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেখে ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার চামড়া কি বিজানা হুক না? এই জায়গাটা তো এমনি ফুরা হুক না, তার ফরজ গোসল আদায় হতো। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, গোবেরতে উঠলাম, টয়লেটও গেলাম, ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল কইরা আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলা নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। আমরা তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কাটায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন, এইটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন, আপনার এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা। তাই আপনি কি করলেন? ওই যে পাক পবিত্র আবার মসজিদে ঢুকলেন, কথা মনে আছে নিও। এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের ময়দানের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুলতান আহমেদ, অন্যান্য আরও মাসুদ, আরও কে জানি আছেন, মাসুদ সরকার, শামীম সরকার, হাজি মোহাম্মদ আবু জাহেদ, মাশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই? জাহেদ সাহেব আসে নাই?
অসুস্থ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে পড়ি আমিন। আরো জুড়ে। লোকান্তাজে আওয়াজ কম হইতেছে না? সবাই একটু গলা ঝাড়া দিয়া পড়ো আল্লাহুম্মা আমিন। যুবক যারা আছো কামাল থেকে শুরু করো, অন্যান্য যুবক যারা ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো, লোকজনকে বসানোর ব্যবস্থা করো। ওই পাশে কি বিছানা আছে? হ্যাঁ, বিছানা দিয়ে দাও। সবাই বসেন। এদিকে একটু জায়গা আছে, কিন্তু আমার দেখা যায় না যে, এর লেগে তারা বইতে চায় না। ওই যে ক্যামেরার না, ঠিক আছে, ক্যামেরা তো লাগবেই। ক্যামেরা লাগবো, কামড়া এগুল দিয়ে দিব। ক্যামেরা লাগান লাগবো না, নাহলে আমেরিকার তারা ওয়াজ শুনবো কেমনে? বিদেশে যারা আছে তারারও তো ওয়াজ শুনান লাগবো। এটা তো একটা লাইন, এছাড়া লাইন নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আর জুন নাই না? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? শীষ দেয়, শীষটা বন্ধ করো, আর একটু মোটা করে দাও। শীষ দেয় এটা। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দাও, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন। উবুদু রব্বাকুম, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ইবাদত কারে কয়? তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ন, রোজা রাখন, হজ করন, জাকাত দেওন, এরপরে গিয়া উমরা করন, কুরবানি দেওন, এগুলো ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন, চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু,
আপনি মাইকটা একটু টান দেন তো সামনে। না আপনি একটু সামনের দিকে টান দেন, এত না আরো কম। এই ঠিক আছে, বলেন আমিন। জুড়ে জুড়ে বলেন। তো আবাদত কারে কয়? আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? যে হুজুর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। যখন আল্লাহ রব্বী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আপনারা পড়েন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, আবাদত বন্দিগির কথা আমরা মনে করি এগুলা আবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুফি মাথার দেওয়ান, দাড়ি রাহন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিতে পর্দা করন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ন, এই দিয়ে বুধহয় আবাদত না। এই দিয়ে আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্যদিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়ব। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করব, আপনার মনোযোগ আকর্ষণ করব। আপনি যদি সাইড ফেল চকর বকর চান, এফেল এফেল চান, তইলে কি হইতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কি তোরা মাধবপুরে ফলাফেন কি রকম হইছ তোরা? আওয়াজ কর, এমনি হুড়ো হুড়ো করো, রাস্তার মধ্যে দেখি ইয়ে বা কন্ট্রাক্টরের লোক ঘুষা ঘুষি লেগে গেলাম, ওহন আওয়াজ কো হয়, বলো আমি পারবো তান্ডে ঘুষা ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল আবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা কইছি, সকাল থেকে কথা কেন, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি কইছা, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, কয়টা কাজ কইছি? ও এর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কন চেয়ারম্যান সব টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হেন তো হাপ্পে তো ফুটার ভিতরে ইয়ে ফুটছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর 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 পর্যন্ত, তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নায়নাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে?
একটা হলো বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ কথা সহজও আছে। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তো উঠটা দিয়ে আমরা দিই টয়লেটও যাই, ঢিলাকু লোক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠতে বিড়ি ধরাইলা, তাহলে এখনো কুদুর ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তৈলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ কোসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটও ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত, ঘরের তে লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো? আসেনি রে? আসেনি? সরম নি আছে কোনো? লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখন? এখন তো আলগান শুরু করছেন কীর্তেন নেন আপনি। পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ, শৈল কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন। আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিয়ে পড়ে যায়, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনে দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মার হাবা বলো। যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে? যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবার যে নাকাইশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা কয়ে গেল তুমি ধরাই লিছ কাউ, এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন তখন যেত না, ওই তারা দেখতো না। দেখ এদিকে বসেন, বসেন মার হাবা কন ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধহয় মুসলমান। না 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 না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইসলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এসবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে,
কেমনে অজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার দি টয়লেটও কোন ফাও দিয়ে দুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকুন বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে, কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না, এবার বারবার অজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলো কোনো মতো এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইব নিও বা কথা কেন অজু হইব নি, তো কোনোই সহ ফার করণ লাগবে। তাহলে কোনোই ফার কইরা এটা সহ, কোনোইটা সহ দুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ যুগ দিয়ে না লাড়া দিয়ে না, আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব হোক না, বর্বর আইতে করছে কি তাতে নাউজুবিল্লাহ করে না কেন? ফুটা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো মতো টান্ডা টুনে মোটা জায়গাটা টান্ডা সিরা সাইড ফাইয়া কেউ দেহে নিতে দুইয়া ইয়ে পড়ছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া, দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরা আর পরে এরা ছাড়বো। ফিস সাহেবকে এবার মনে করছে বড় জানা তো টিকা লাগবো, বেরিকাট দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না, সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশেই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, হুজ্জা পাওয়া যায় না। তো বেড়াগিরি দেখেন আপে তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে
ফলাফানে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে কত পুড়িয়ে ফুড়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারে ফানি মানি ডাইল্লা হুস করাই আবার নিয়ে খাড়া করাইছে। আমরার মন্ত্রী আইতে আছে, আমরার এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে বেড়ে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পু করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে। দুইটা যেতে না এই কারবার ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটতে দেবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেড়া ছুটতে দেবে, ঠিক ঠিক নেই। কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। ওখান তো ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ মাঝে গাও, না 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 ভাই সাহেব ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুল করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে, তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা। ও মুসলমান আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি এই নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা। কয়টা? আপনার যে নামাজ এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়া পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া কয় আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজ পড়তেছি দেখস না, এই কথা কখন যাব। অথবা আপনি না আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ দেখে দেখছে। সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি, কিন্তু নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আছে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে কোনো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো, 8টা যদি মুরব্বীর সামনে ফুরে যায় মরসা দিয়া
তুমি বিড়িডারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। তারাহু, যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেকার সর বিশ্বরুট নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছেন, আজ মাগরিব দাজ্যও পড়েছেন, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? আহা, কথা কয় না। কি ঢুকছে? তারে জিজ্ঞাস না কি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়? মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা কোনো সাপ ঢুকছে, আইয়ান সাইতে নেবেন কারা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটে গেছে, সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর তো হইয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও। 33 বছর তো হয়ে গেছে আমি উস্তাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো? এই যে ওয়াজ, এই ওয়াজটা ভিতরে মাসাল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা। আমি ওয়াজ করে বার হইতামও পারতাম না। এবারে আবার লগের বেড়ারে কইব, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিত বেড়ি গেল। এখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি সহিসুল ফোকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজও করি, কথা মনে আছে নিও? ওনার গণনা কি ঢুকছে? কি ঢুকছে? সব ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না? চিল্লা পাল্লা শুরু হয়েছে। তারপরে অসুস্থিতা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না? সাপের যখন ঢুকল, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া কয় খায়ালে লইল জাতি সাপ। কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে। কয় বুঝলা কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল তিল্লা। নানানভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান,
ও এলাকার মুসলমানেরা, মন দিয়ে শোনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লইয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া কয়, বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয়, কি আর খাবার? কয়, আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয়, কি গেছে? আমরা গরু দিয়ে সাপ ঢুকছে। কয়, তো কি হইছে? কয়, সাপটারে না বাইসা বেয়া ফিটটা মারছে, মাইপা চাইছে, 4.5 2 আঙ্গুল হইছে। কয়, তো সমস্যা কি? কয়, আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয়, আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া কয়, নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গৈরাইয়া কান্তেন মনে কইব। বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন পাইবেন আপনি বিষয়টা? আপনি তখন আউট, হিসাবের বাইরে, তখন হিসাবের বাইরে। 70 বছর, মাশাআল্লাহ 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিক আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লুক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে, এই আমলটা কবুল হবে না। কয়টা কথা? কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিস সাপ করলে, আমি নিজেও তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোকে তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কন, লাট সাপ কন, এইরকম আল্লাহর খুশু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যে বেটা জীবনে নামাজে পড়ে না। ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশুদের হইলো ফরের বিষয় না, হিসাব নিকাশ হইলো ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে ওহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবগা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কই মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। ওহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায়, তো ফলা এবার কিতা কইব, ফলার বাহে এবার কিতা কইব, কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না, এটা আবার কেমন বেড়া? এর লাগিয়া বেড়া নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবেড়ায় দাড়ি কোনো রাখলো নই। এবারে অনেকবার
এই দাড়ি কামাইতে কামাইতে শেষ পর্যন্ত গালের চামড়া ফোটা হইছে, দাঁত যে ফইরা গেছে গা, এখান দিয়ে আগে টান টান আসিল, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালডার ভিতরে ফোয়া খানেক তেল ধরে হন। এই গালডারতে এই কামাইতো গিয়া এবারায় সেলুনে যখন গেছে, সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া মোড়ো হয়ে গেছে, কয়েকটা বাস ফিরে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বার হয় না তো, ঠেলতে আছে এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্বাও তো ফোটা হয়ে গেছে কাহিটা, ঠিক নিও। এবারে চামড়া হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে, গেছে গা গাল কাটটা, বাইতাইছে পরে মাফলার মুফলার ফেসাইয়া, বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএস তো উঠছে, কতবার খুশি দাড়ি রেখা দেয়, না নাত কুরুই গেছে গা, আপনি একটা কামাইন্য হইছেন, কতবার না করছি হন দাড়ি রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হইনা তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাট্টা মাইটটা জায়গায়, এরপরে গিয়া দাড়ি রাহে, জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে, কি তারে হুজুর হইছত, তার দাড়ি রাহন আর এবার আর চামড়া ফড়ো হইয়া দাড়ি রাহন, কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মায় বারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে নাইয়েন, তে দাড়ি রাখছে দেখে বলে তে হুজুর মায় মায়, মার কাছে কামাইনারা বালা কুচকুচ্চা দেখা যায় তারে, মায় বাড়াইয়া তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিছাম, মগো তুমিও আমারে হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ে টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজও তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফলা ফাইনে তার দাড়ি কাটালাইতো তে ফাল দিয়া হুস্টেল ঘুমের তো উঠটা দেখে এতান্ডি কেসি মেসি লইয়া সাইডুগুল দিয়া ঘুরতে আসে, এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক কিনা? বেশ কম হবে না, কি হবে না? অনেক বেশ কম, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ, কত ফটাফট মোবাইল কি তাছান, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, পারেননি বন্ধ করতে? আমি তো এক মাহফিলও যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার কুদুর ফটে বন্ধ করে আর কুদুর ফটে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক দিছে, হাও বন্ধ করো, এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি কই কি তো কই গেছলে, কই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি আপনি পারেন না, কয় না হুজুর আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে জায়গা, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন শিক্ষা আইসেন, কয় হ হুজুর এই লালদার মিতে জাতা দিয়ে ধরে রাখুন লাগে, জাতা তো আগে পারি জায়গাটা না চিনি না। মার হাবা কয় না তো, তাইলে ও জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়া বয়সে নামাজ ধরো, জুয়ান ফলারায় দাঁড়িয়ে রাহ আর বুড়া বেড়ারায় দাঁড়িয়ে রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়ে সুদ না খাও, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া খাইয়া তামা তামা করে লাইছ, ওহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, বেটা টেহাটো লইয়া রোদের ভিতরে বেটা সে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন ফরে, মুকসুদুল মুমিনের এতদিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তোর, তারা যদি আল্লাহ ডাক দেয়া কয় তুই গোনা কর, তে দৌড়ে তো তুই তো পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা সারে, এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কিনা ক? তে ফাললেও হলো গোনা করলো, তে ফাললেও হলো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারন, দুই মধ্যে পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একতে গিয়া দাঁত আছে গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবারে দিলেও কয় লাভ হইতো না, আর হেতারে দিলে কয় খাই না,
দুইটার মধ্যে পার্থক্য আছে, তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না। আর হেবাড়াই গিয়া ফারে না দেখা অহন গুস্তর ফেলছে ইয়া কান্দা দেয়। পারলাম না রে, দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকারা, তোরার দাম এই জন্য বেশি, আসনের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কয় তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়িছে এটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাশ হেগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কও? মুসলমানেরা, আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান বন্দি শুনো, আল্লাহর নবী কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইসলাম আমরা, তারা মনে করে আবাদত মানি হইল হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নিও? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট রক্ষের ফুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্না হুন্না মেম্বর বানাইছ, ওহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুডের কারণে যেতে মেম্বর হইছে, তুমি সাধারণত ওখানে গড় হইতা থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে গাড়া আমার বুডে, আমি বুট দিছে দেখে তো তে মেম্বর হইছে, তে মেম্বর হইছে দেখে তো তে গম চুরি করতে পারছে, ঠিক নিও? আমার কথা কোনো ঠিক নেই? তাইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া, আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাইলাম, ঠিক কিনা কও? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা এটা তো মনে করে, অহন বুঝাইয়া কইলে বুঝা লাইবেন। হ্যাঁ শুনে হানিফ ভাই, আপনার নাম কি? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবারে জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। তখন এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহের নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপ কি আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে হন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি নাগাইশের ফির সব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আমি তোমার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। আর তুমি যে 5 জজ এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেইটা কিরকম লাগে? কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই যাইছো করিম মিয়া? নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে এখন এইটা বাড়ি খেলো করতে, আওয়াজটা বাড়ি খেয়ে আসে কোথেকে? তো ভালো করছো, আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নইছো, ঘুরাইতে থাও।
কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইল এখন এই ভোটটা আপনার কাছে আমানত। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন আইসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরা সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন নিবেদিন লিখে বিস্কুট আইসে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কয়? একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে বোয়া বসা সিফা দিয়া বইয়া থাহ লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সাথে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি ওইয়া যাইবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোন সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কন লাগবে, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কয়? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতাছে 10 জন বেড়াইতে আর দিবানি জাল বুট বেরিয়ে বেলা কিতারে বেরিয়ে বেলা এ বেটি জামাইন নাম্বারে বদলাই লিছে না বুট দিত গিয়া কুদ্দুচ্চার বই রহিমার বউ কই আইয়া পড়ছে না বেটি বুট দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি দি কুদ্দুসের বউ, আপনি দি 5 জন সাক্ষী রেখা কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন? যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা মাইনাইছেন গেলে তার সংসার গিয়া করেন, কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আপনি টিক মার দিছে জি স্যার, ঠিক আছে। স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেক বেড়া হইব। আমি কেড়ে আমার বাহের নাম বদলাইতাম, আমি কেড়ে আমার জামাই বদলাইতাম? আহল ফোতার আছে আমরা, আমরা আহল ফোতার আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ লাট সাপ ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার, তোমার বংশ দুইয়া তুমি খাইবা? নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আসকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী সাহেব রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুটের দিনকে বদলাইলে একটা টুস করিয়া কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওইব কেমনে এবারে জামাই স্বীকার করে আরেক আছে, আরেকটারে জামাই স্বীকার করে আরেকটার লোকে বাচ্চা কাচ্চা হইতে আছে, তেজ হইছে এইটাই তো বেশি। আইস দিয়েন না, শুধু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে মাধবপুরে নাকাশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে, ঠিক কিনা কও? একটাও নাই, ডরও নাই, লুবও নাই, একবার আইলে আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও, আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার শত্রু না, কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে কারাই কইব? আপনারাও তো কেয়ামতের ময়দানে কইবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম, না হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না, আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়, আপনি রাগ হন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিস না লাগবো আপাতত? 1 নম্বরে সহি বা সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতা পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর না হইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উফরে তুলি তত দোলাভ। আল্লাহু আকবার।
ওই বলি রে বেলে সকালবেলা কেন ওইব বেলে সকালবেলা উফরে তুললে যখন লাভ আর সকালবেলা তে সারের বুতাম বুতাম খুললা লইছে আথালকি দেওয়ানের লেগিয়া তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহ আকবার ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহ আকবার আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লোকে আল্লাহ আকবার অহন তে যত তুলুক ওই বনি এটা একটা মাফ আছে এটারে কই নিয়ম জোতার একটা মাফ আছে এখন বাটা জুতো ছুটুটার যেই দাম বড়টারও সেই দাম তুমি যদি কো সকালবেলা ছুটু বড় যখন এক দাম সুইটটা মানুষের লেগে বড় জুতা লই যেতে পারো তো এইটারে গাও দিয়ে হত্যা থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো না তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসায় এখন এই যে মেইকারে দুইটা নাট তোমার তো কইছে এটি দিয়া বদলাইয়া লইয়া ইয়েন এবারে বাজারও গেছে হার্ডওয়ারের দোকানে গিয়া কয় নাট দে কয় ইঞ্চি কয় চাইতাম কয় সুতি কয় আনতাম মনে নাই কয় দাম কিরহ কয় শব্দ এক দামে কয় দাম যখন এখন মোটা ডায়ে দে হক বলতে মোটা চাইয়া না টান্না টিউবওয়েল ঠেলতে আছে কারবার তো ঘরে না কারণ মাফ মতো হইছে না ঠিক কিনা কার ভাই এটারে কয় নিয়ম সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা ফরজের জায়গায় ফরজ রাখবা টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না ঠিক কিনা জোতা যত দামি হোক থাকবো ভাও টুপি যত কম দামি হোক থাকবো মাথাত নফলের জায়গাত থাকবো সুন্নতের জায়গাত সুন্নত থাকবো সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না ঠিক কিনা তাহলে মোডা নাটের জায়গাত শিখন নাট যেমন হইতো না শিখন নাটের জায়গা দাবেক দেখা মোডা নাট আইনা লাগান যাইতো না তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না নফল দিয়া ফরজ ঢাক্য না সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না কথা তো একটা মনে পড়ছে কইয়া লাইতাম নি রে কইয়ে লাই কথা তো বেশি কিছু না নোয়া খেললা হুজুর আইসা ওয়াজ করতো কি খাইলা কথা না কি খাইলা নোয়া খাইলা হুজুরে ওয়াজ করতে আছে সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি তো হুজুরে কইতে আছে কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না এই কথা হইল না সেটা আমরা এলাকার এক বেড়ায় আচ্ছা তো হইলে হুজুর তো সব জানিয়া রাখি তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না ভালোই তো করছি তো এদিকে কোনো কামও লাগতো না অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এইটা কইয়া দিলে কাম লাগলে আর কয়টা বাড়াইয়া কইরা লাগতাম হুজুরে কয় কিতা কইলা হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে ধুমতে রয়েছে জীবনে কত জায়গা তো আছো গেলাম এই কত দেখো জিগাইছে না নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে হুজুরে ধুম ধরে থেকে কয় কিতা না কইসলা হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ আবার আসবো ইনশাআল্লাহ আসার সুযোগ ছিল না আমার মাহফিল আজকে অনেক দূর একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফইল দেহা করে দিয়া যায় না অনেক একবারে দেহারা বালা এই জন্য আসা নাইলে আসার সুযোগ ছিল না কওয়া আমি কষ্ট হইতে আছে মাইক ছেড়ে দেওয়ার দরকার আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি হ্যাঁ আমিন কও না কেন জোরে বলো আমিন তাইলে এই কয়টা না এই আবাদত কবুল হওয়ার শর্তটা কয়টা তাইলে শর্তের ভিতরে কি হইল নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না ঠিক নিও নামাজেরও নিয়ম আছে রে কেউ যদি মনে করে আগে সেজদা দিয়ালাম উঠটা রুকু দেম তৈলে হইতো না কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সেজদার জায়গায় এইটাও হইতো না কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে না হইলে ওয়াজিব তরক হয়ে যাবে ওয়াজিব তরক হইলে সুহু সেজদা দেওয়া
দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব তো আর চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সাজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ, তারপরে সুরাটা ফুরা সেরা আল্লাহ আকবার, মাথাটা কুতুর আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া, মাদাইয়া যখন এই ওয়াজ করছি, হুজুর আমরা এগুলো এরকম করে, অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, এবার এমনি রুকুর মিতে বেহ হয়ে রয়েছে না, আবার আলগিরে দিয়ে আবার আইয়া পরে ফুটা সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলে বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কি আমরার মতো বেহতা? তোমরা যেই সালা কইছো হেবাটাই চিন্তা করছে নিচের ফেলতো আবার আওয়ানে লাগবো, তার উফরে গিয়া লাভ কি? নিচের ফেলতো আবার আওয়ানে লাগবো, আল্লাহ কি আবার ফুরে ফুরে উফরে গেছে না? ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস চারে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেড়ায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি, কেড়ায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনে রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদও ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া সাইপার মুন্সি ইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছো, মাইনসে দেখিয়া না কিচ্ছু কয় না, আল্লাহ দেখিয়া না কিচ্ছু কয় না, তুমি লাতি ফানা লাতি, ঠিক কিনা ক? আল্লাহ সে তুই যে আল্লাহ যে তোরে থাকনা দিয়ে বাইরে হালাই দিছে না কপাল বলা, এই সুদখুর, তুই সুদের টুপি দিয়া টুপি কিনা আমার মাথায়, সুদের টেহা দিয়া টুপি কিনা তুই এইসব নামাজ পড়তে বারো হতে পারো? খালি আল্লাহ দেখা কিচ্ছু কয় না, আর না হইলো উদাম করে সিহন জিগলা দিয়া ফথাত ফথাত করে তোমার তুমি বাচ্চা গেছো। নবীজি দোয়া করে গেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মতের দুনিয়া শরম দিয়ার না, জাহান নামও দিয়া যা ফুরনের ফুইরার, কিন্তু দুনিয়া শরম দিয়ার না। আর না হইলে তোমার কপালও লেহা থাকলো সুদখোর, তোমার গাফালো লেহা থাকলো চুর, তোমার কপালও লেহা থাকলো বাটপার, তোমার কপালও লেহা থাকলো বুটসুর, তোমার কপালও লেহা থাকলো মদখুর। এদিকে লেহা থাকে না, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাইও আবাদত করতে করতে তামা তামা করে লাইতে পারবা। সাদা কাগজও লেখা রাহ, সুদের টেহা দিয়া যে টুপি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছো, এই খানায় এই টুপিয়ে এই পাঞ্জাবি তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কর? এই শুয়োরের গোশত কখন হালাল না হারাম রে? কথা কয় না হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে তো শুয়োরের গোশত খাইনি, আমার কথা কয় না খাইনি রে। আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের ভিতরে একটা ছাগল জব হয়, ছাগলটাকে সাতনারি বাইরে দিয়ে গণ যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি দিচ্ছে, এটার ফেরোদের আলগি দিলে এটা কে কে করে আলগি দিয়ে তুলে লাউন যায়। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারে বেচা হয় 800 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখ এই ছাগলটাকে জব হয়েছে দেখা সাইডুগুল থেকে ফুনফুন না কুত্তা এনে ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে, এরপরে ওই গাফেল কেউ ফিরেও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া হারাম না হালাল? ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, টান দিয়ে হতাই নিলে ছুটকে তো খাওয়ান যায়, কিন্তু না খাওয়াইতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চা অন্যও নাই। কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুদকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা কর?
আল্লাহ নবী কয় সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইল মাল লগে জেনা করা। মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গুনাহ। ভাইও আমি যদি 1 কোটি টাকা আমার গাড়ি রাত কইরা লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আরে উদাহরণ বেহতারের দল 1 কোটি টাকা লইয়া ঘুরব করতে আমি, উদাহরণ। আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি রাত কইরা লইয়াই, আপনি ডেকুরেটারের কামাল কামাল করে কামালে কই আছে তে ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুরেটারের ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে একটা। এই যে কামালে আমি শোনা, আমি যদি কামাল যাই কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে মাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরার মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টেহা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইল মাল লগে জিনা করন। তুমি এটা জান্না হুইন্না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া কইব ফুত রে হেন আয়, ও ফুত আমার কাছে আয়, তুই নি আমারে আম্মাডা হস, তুই আমারে আর আম্মাডা হিচ্ছা, তুই আমার লগে জিনা কইরা বইয়া রইছত, আমি তোর মা ওই কেমনে? তে জিব্বাত কামড় দিয়া কইবা আম্মা আপনি এটা খিদা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? কয় নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দি তুমি সুদ খাইছো, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছ? কি কারবার কি? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, কাম লাগলে গাছের ফাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন। সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টাকা দিয়ে কিতা করবে? কি করবেন এত টাকা দিয়া? আর যে বুট্টুর করে মরে যেখানে টেহার জায়গা টেহা বইরে থাকবো, আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাইশের ফির সামনে যখন আনছেনে করে উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না, একটু দম খাইয়ে ওয়াশ করে গেলাম, আবার সামনে আইলে ওকে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দিয়া যায়। আমি কি হরাম পুষাইলে আমি এটা ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা, সহি সঠিক হালাল। থ্যাংক ইউ, বয়স্ক মানুষ মনে রাখছে সব। সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, আর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতা পারবা, ডুলাত ফরত না। মাগরিবের পরে বাংলাদেশের আইতো মাহফিল ওহন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এহেন রাখ্য না, কিয়ামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নিবালা, আপনি যে আইয়া পড়ছেন, হানিফ ভাই রে গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কম্মাল আইছেন, আমি তো ফইলার কাতার হয়ে ফুইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখতাম বইয়া রয়েছেন স্টেজ, আল্লাহ দি কই বিচরাইয়া ফর সকলে মিল্লা গিয়া যদি আমরা সকলে জান্নাত রাত থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ইয়ে হুইতালাইতাম কেন, ঠিক নেই? মার হাবা কয় না রে, এরকম জান্নাত আমরা চাইনিও, কথা কেনা চাইনি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম নাও। আমার আব্বা তো আগে মারা গেছে, দাদা মারা গেছে পরে। আব্বার এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। দাদারা তো আমি মানুষ হয়েছি। আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার খবর দিয়ে আনছে বাইতাইছি পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি কি এত মানুষ কেড়ে? কতক্ষণ পরে খবর পাইবা কে রে এত মানুষ। মাগরিবের পরে আমার দাদা সকলে কইতে আছে, ফয়েজ আহমদ আমার আব্বার নাম, কইতে আছে আমার ফাঁকি দিয়া গেল গা, নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম, এইতান দিও নাতি দিও সুডু, আর বাহি 3 ফুট আমার মাদ্রাসাত ফরাইলাম না,
তখন কেডায় দায়িত্ব পালন করব। তো সকলে হুজুর আপনি যারা ভালো মনে করেন। এরপরে দাদায় দাঁড়াই আমার মুশতাক ফয়েজি আদরের নাতি তে দরবারের দায়িত্ব পালন করব। আমার তো কল্পনা তো আসিল না, আমি ছোটো মানুষ, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। আমি বললাম আমি দায়িত্ব নিতে, আমার বড় ভাই আছে, 3জন চাচা আছে, নিলে তারা এনা নিবা, আমি গেলি কয় না না আমি বুঝি কারে দিয়ে হইব, তুমি এ নিবা। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও। এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম। আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার। মার হাবা কইতাম না? কত শতক? 18 শতক, 1800। হ্যাঁ, শট আলগা করে পরে দিয়া কইছে। হ্যাঁ, মার হাবা কয় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান করা, একটা মাদ্রাসা, এই খানকা, একটা মাদ্রাসা, নুরাইন মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আপনারা কামালে কামাল করে, আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে গিয়া বিশাল এক প্রোগ্রাম করে আইছে। তা নাম করে লাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেরা আমার দরবারের আমি যে একটা মসজিদ করতেছি, এটা আপনারা শুনছেন হলে মসজিদটা হইলো আমার এই, আপনারা কেমনে বুঝাইতাম রে, মসজিদটা ওখানে সাংঘাতিক বড়। এইটারে আমি যখন ইঞ্জিনিয়ারের যখন ড্রয়িং করছে, আমি বলছি মসজিদটা কীরকম বড়, তো হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000। নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে গ্রহণ লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব যেন তো কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, সেই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি। তার কাছে বেড়াগিরি দেখাইব রাকেশের হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না। এটা যেন কইতে পারে, এটা একটা লাইন গার্ড করণের লেগিয়া আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি। নিচতলা, দোতলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমারে কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে, আমার কানে কানে কয় 30 কোটি লাগবে। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে লাইছি। আমি নিয়ত করছি, আল্লাহ 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টাকা একখানো কইরা মসজিদ দিয়া, তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাজ শুরু করি। মারহাবা কেন দেবী? আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতো চললে ফিরে আসি যদি সমাজিলা 25 লাখ টাকা দিয়ালাউল না মানুষ কোনো। আল্লাহ আমার এত টাকা অহনো দিছে না, কিন্তু আমি 1 বছরের টাকা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আগাইতে আছি। হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনো আছে। আমি এই যে মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের 7 রাতিটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে হনো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম। তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইস মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদের 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তারা ঘর দাও। সুবহানাল্লাহ কোন না কেন? ঘর দেওয়ান লাগবে। আমি কান দি, আল্লাহ আমি যদি মইরা যাই গাই, এই মসজিদের কামটা কেডায় শেষ করব? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের ছাদ উঠটা। আল্লাহ যেন কবুল করে। আপনার কাছে দোয়া চাই, সবাই আমিন কর, জোরে কন আমিন। এই মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এখনও যারা আছে, একটা লোকও বলে হুজুর আমিও মসজিদ রাত, আপনি যদি 1 টাকাও দেন তো কইতে পারবেন আমি মসজিদও দিছি না, তো আর কোন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইশের ফিসাব এই তারা 2জনে আড়ে গেলে এমনি বাইলুম বাইলুম করে আড়েন ঘুরতে না, তারা বস্তা গেলে তারা বইলা মার হাবা বলো। আমার এই মসজিদটার মধ্যে আমি 8টা বাড়াইলাম। আমি কোনোদিন বাংলাদেশে কেউর কাছে এই 8টা খাউন না খাচ্ছ তো আমার নাই। মেহনত করে মুনি দিয়া খাউন না মানুষ। আমি আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া লাইলাম,
আমি 1000 টাকা দিলাম, আল্লাহর ঘর মসজিদও আমারই দিতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে সবার জন্য এখন একটু দোয়া করব, আব্বার জন্য, আম্মার জন্য। এই আব্বা আম্মায় কি না করছে, আব্বার নামে আম্মার নামে, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেন মার্শাল্লাহ। ওই যে এবারে দিব 2,000, লইয়েন তাড়াতাড়ি লইয়েন, যারা যারা দিবেন মার্শাল্লাহ। মোহাম্মদ বশির দিছে 2,000, বশির আমার আদরের বশির ভাই, উনি দিলেন 2,000, মারহাবা কয় না। মুয়াজ্জম হোসেন উনি দিল 1,000। বাপ নাই মুয়াজ্জম রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে না। মোহাম্মদ বাবু দিয়া লাইছে 1,000, কবুল করো মঞ্জুর, উঠতেন না, দোয়া হবে, পারলে দিবেন, না পারলে না, জোরাজুরি নাই। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা টেহা না রে, 2,000 টাকা টাকা না, আল্লাহ ঢাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। মাশাআল্লাহ। কি নাম? আর তোমার নাম কোন? জাহের মেম্বরের ছেলে, তার আম্মার লেগে এইটা তোমরা একটা কাম করলো, এই ছেলেটা উঠতে গেল, উঠতে গেল, এটা ওই হিয়েল্লা কালারের গঞ্জি দেখা যাচ্ছে, উঠতে গেল, এটা জাহের মেম্বারের ছেলে, ও দিল 2,000, জামাল ভাই দিয়া লাইছে 2,000, আর দুইজনের নাম কইসানা দিয়া লাইছে কিছু কিছু। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তোমরা যারা ইউটিউবার আছো একবারে পিছনে যাও, পিছন দেওয়া পিছনে যাও, আল্লাহ কবুল করো। মরহুম সান্নিয়া সাহেবের জন্য পিছনে যাও। আহা হ্যাঁ, কলেজ পাড়া আমার আদরের হালালে, আমার আদরের হালাল কলেজ পাড়া এবারাই দিছে 1,000। আমরা চেয়ারম্যান সাহেব এটা গন্তে আছে, থামতো না রে, থামতো না, গোনা থামতো না। আমরা সুলতান ভাইয়ে দিয়া লাইছে নগদ 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো। আমার আরেক ভাই, উঠো না, বাচ্চাটা বসাই দেন তো ধরে, বাবা দোয়া করে যাও। যারা দাঁড়াই রয়েছো দাঁড়াই থাকো, 100, 200, 500, 1,000, 2,000। একজন কামাল একটু চাও না, কেউ দেয়নি, দাও মসজিদের টেহে না, তুলো, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। পিছনে যারা দাঁড়াই রয়েছে সবাই, ফলাফান্ডি উঠলো গেল, সবাই বসো, এখন দোয়া হবে, যে যা পারেন দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরেকজন নাম বলতে চায় না, 1,000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের ছাত্র মানুষ 300 টাকা দিছে, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লুকো খালি যাইও না। এই ফলাফাই 2টা টাকা হইলেও দিবা, আম্মার আগো আমার কামালের কাছে দিলে তোমরা এই মসজিদে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পড়ো আমি মাশাআল্লাহ। নাম বলতে চায় না, অনেক ভাইরা কিছু টাকা দিছে, হানিফ ভাইও টাকা দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। আজ সবাই মিলে আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়, প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদা অপ্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের মনের সকল নেক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। মাওলা রাব্বে কারীম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনটা ভরে গেছে। মাগরিবের পরে মুবারক সময়ে এলাকার যুবকেরা, মুরব্বীরা, আয় আল্লাহ আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানেরা সবাই মিলে দৌড়ে দৌড়ে হাজির হয়েছে গো আল্লাহ। মাওলা রাব্বে কারীম,
সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যারা কবরে কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। মাওলা তুমি আমাদের সবার জামিনদার হয়ে যাও। দুনিয়ার এই মহব্বত, আয় আল্লাহ আমি কি দোয়া করব কিয়ামতের ময়দানে, দুনিয়ার এই মহব্বত তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত